नमस्कार बंधुरा प्रवासी पाकशाला एंड लाइफस्टाइल चैनेले सबाइके स्वागत। आज के शेयर करछि काबाबेर रेसिपि। तबे काबाबटा चिकेन बा माटन दिए तैरी ना, काबाबटा तैरी करछि सयाबिन दिए। देखे निन आजकेर रेसिपि। और रेसिपि भालो लेगे थाकले चैनलटा सबस्क्राइब करे देबेन, पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन। रान्नार नतुन नतुन नोटिफिकेशन सबार आगे आपनादेर काछे पौঁছে যাবে। देखे निन आजकेर रेसिपि सया कबाब। प्रथमेই আমি নিয়ে নিয়েছি সয়াবিন। আমি এখানে 150 গ্রাম সয়াবিন নিয়েছি। সয়াবিনটা ভিজিয়ে রাখবো, তার জন্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য সয়াবিনটা ভিজিয়ে রাখবো। আর 10 থেকে 15 মিনিট পর ভিজানোর পরেই কিন্তু সয়াবিনটা সম্পূর্ণ ফুলে যাবে আর নরম হয়ে যাবে। এভাবে হাত দিয়ে জল থেকে চেপে তুলে নিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা সয়াবিন দেওয়া হয়ে যাওয়ার পরে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু সয়ার কিমাটা রেডি হয়ে যাবে। খুব মিহি কিমা তৈরি করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে কাবাবটা খেতে বেশি ভালো হবে। দেখে নিন আমি ঠিক কেমন করে নিয়েছি। সয়াবিনের কিমাটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, 1 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা ছোট করে কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ছাতু। ঘরে থাকা যে কোনো ছাতুই কিন্তু দিতে পারেন। ছাতুর পরিবর্তে বেসন দিতে পারেন, তবে বেসন দিলে ড্রাই রোস্ট করে নেবেন। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সরষের তেল। সরষের তেলটা দেওয়ার চেষ্টা করবেন, সরষের তেলে একটা ঝাঁঝের ফ্লেভার আসে, আর যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। দিয়ে দিলাম লেবুর রস, বেশ অনেকটা পরিমাণের লেবুর রস দিয়েছি আমি, 2টো পাতিলেবুর রস দিয়ে দিয়েছি। আপনারা লেবুর রস দিতে না চাইলে পরিবর্তে টক দই দিতে পারেন। একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। সয়া কিমার মধ্যে কিন্তু যথেষ্ট জল আছে, আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবে হালকা করে মাখার পরে যদি মনে হয় আরও একটু ছাতু দেওয়ার প্রয়োজন তাহলে দিতে পারেন। আমার এখানে আরও একটু ছাতুর প্রয়োজন, তার জন্য আরও 2 টেবিল স্পুন ছাতু আমি দিয়ে দিচ্ছি। ছাতুটা দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে। আমি আগে 4 টেবিল স্পুন ছাতু দিয়েছি, এখন দিলাম 2 টেবিল স্পুন, আমার 6 টেবিল স্পুন ছাতু লেগেছে। এভাবে সয়া কিমা ঘরে তৈরি করে না থাকলে একবার তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এরকম করে তৈরি করে কিন্তু স্টোর করেও বেশ কিছুদিন রেখে দিতে পারবেন। কিমাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতে একটু তেল লাগিয়ে কাবাবগুলো গড়ে নেব। সাধারণত কাবাবের যে শেপটা হয় সেই শেপে তৈরি করব। আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী তৈরি করে নিতে পারেন। হাতে গোল করে বা মুঠা আকার দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি হাতে গোল করে নিয়ে 2 হাতের মাঝখানে রেখে কাবাবের ঠিক যেরকম শেপটা তৈরি হয় সেইভাবেই তৈরি করে নিচ্ছি। সবকটা কিমা থেকে কিন্তু একই রকমভাবে কাবাবটা তৈরি করব আর তৈরি করে ফিরে আসছি। সবকটা কাবাব আমার তৈরি হয়ে গেছে। এবার ফ্রিজে 20 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 20 থেকে 30 মিনিট পরে এবার ভেজে নেওয়ার পালা। কাবাবগুলো আমি ভাজার জন্য খুব বেশি তেল দেব না, হালকা করে ভাজবো, তাই জন্য একটা তাওয়াতে প্রথমেই তেল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। তাওয়াটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে কাবাবগুলো দিয়ে দিচ্ছি।
তবে আমি কিন্তু খুব কম তেলে কাবাবগুলো ফ্রাই করব। আপনারা চাইলে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফ্রাই করতে পারেন। এক পাশ ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি, অপর পাশও একইভাবে ভেজে নেব। প্রয়োজন হলে অল্প করে একটু তেল দিয়ে দেব। বারবারে অল্প করে তেল দিয়ে এরকম করে ভাজলে কাবাবটা খুব ভালো করে ভাজা হবে, আর তেলের পরিমাণটাও কিন্তু অনেকটা কম লাগবে। আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন, আবার অনেক বেশি তেলেও কিন্তু তৈরি করে নিতে পারেন। কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা কাবাবের এরকম শেপ দিয়ে কিন্তু বেশ কদিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। দুপাশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। গরম গরম সার্ভ করুন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য বা নতুন কোনো রান্নার রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন। চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে, নতুন একটা ভিডিওর সঙ্গে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।